একটা অনির্বাচিত সরকারই ফ্যাসিস্ট হয়। আমরা কিন্তু ফ্যাসিস্টদের বিচারের জায়গায় নাই, আমরা চলে যাচ্ছি আমরা কোন জায়গাটা নিজেরা দখল করব। আপনার কাছে কি মনে হচ্ছে যে আমরা যে চেতনা ধারণ করে এই 24-এর গণ অভ্যুত্থান হলো, সেই চেতনায় কি আমরা এখনো বর্তমান? আসলে এটা বিদ্যমান থাকবে। গণ অভ্যুত্থানের একটা সরকার আমাদের দেশে এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, বিনা ভোটের সরকার, এবং যেখানে কোনোভাবে সাধারণ মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না, চলাফেরার স্বাধীনতা ছিল না, এবং ভোটাধিকার প্রয়োগটাও ছিল না। একটা মানুষ কখন ফ্যাসিস্ট হয়, একটা সরকার কখন ফ্যাসিস্ট হয়? যখন তারা জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত না হয়ে যখন তারা প্রতিনিধিত্ব করে, তখনই কিন্তু তারা ফ্যাসিস্ট হয়। একটা অনির্বাচিত সরকারই ফ্যাসিস্ট হয়। 16 বছর ফ্যাসিস্ট প্রমাণ করতে আপনার রক্ত দিতে হয়েছিল অসংখ্য অগণিত মানুষকে, যারা হত্যার শিকার হয়েছিল, গুমের শিকার হয়েছিল, কারা নির্যাতনের শিকার হয়েছিল, বিভিন্ন উপায়ে কিন্তু নির্যাতনের শিকার হয়ে কিন্তু শেখ হাসিনা যে একজন ফ্যাসিস্ট ছিল সেটা প্রমাণিত হয়েছে। যেটা রিফ্লেকশন ছিল জুলাই আগস্টের বিপ্লব, যেটা কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু হলেও পরবর্তী সময়ে মানুষের মাঝে আমরা ছাত্রদল থেকে শুরু করে আমাদের এই আন্দোলনের 422 জনের উপরে কিন্তু নেতাকর্মী আমাদের নিহত হয়েছে, জাতীয়তাবাদী ছাত্রদলের। এবং এই যেই চেতনায় আমরা স্বৈর শাসককে আমরা বিতাড়িত করেছি, সেই চেতনাটা একটু ম্লান হয়ে যাচ্ছে। যাওয়ার পেছনে কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যেই বিষয়গুলো এখনই নজর দেওয়া উচিত, সেই বিষয়গুলোর মধ্যে অনেকগুলো বিষয় আমরা যদি অ্যানালাইসিস করি, তাহলে সেই জায়গাটার মধ্যে আমরা কিন্তু আসল জায়গা নাই। আমরা কিন্তু ফ্যাসিস্টদের বিচারের জায়গায় নাই, আমরা চলে যাচ্ছি আমরা কোন জায়গাটা নিজেরা দখল করব। সে যে অন্তর্বর্তীকালীন সরকার যাদেরকে গুরুত্ব দিচ্ছে, তারা সেই গুরুত্ব নিয়ে তারা নিজেদের অবস্থান দৃঢ় করতে কিন্তু ব্যস্ত। তারা কিন্তু রাষ্ট্র চিন্তা বা আগামী রাষ্ট্র কিভাবে গঠিত হবে বা গণতান্ত্রিক পথে বা কিভাবে ফিরে যাব, গণতান্ত্রিক পথ কিভাবে যাব, বা আগামী নির্বাচন সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে, মানুষের ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে যে একজন নির্বাচিত সরকারকে আমরা হস্তান্তর করব ক্ষমতা, সেই দিকে কিন্তু আমরা নেই। আমরা যে ফ্যাসিস্টরা যে স্ট্রিম রোল চালিয়েছিল এই সাধারণ মানুষের উপরে, এই কিলিং মিশনে যারা জড়িত, তাদের কিন্তু শাস্তির আওতায় আনার মধ্যে কিন্তু আমরা নেই। আমরা আছি কি সংস্কার, আমরা আছি কি অপর্যাপ্তভাবে নিজেদেরকে প্রেজেন্ট করার যে একটা অদূরদর্শী প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় কিন্তু আমরা ব্যস্ত আছি। আমরা কিন্তু স্বৈরাচারের যে লোকজন ছিল তাদের কিন্তু বিচার ব্যবস্থার মধ্যে কিন্তু আমরা ব্যস্ত নেই। আমি আপনাকে একটা কথা বলি, জুলাই আগস্টের 16ই জুলাই গত আন্দোলনের প্রথম গুলিবিদ্ধ অনিক কুমার দাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 3 জন প্রথম গুলিবিদ্ধ হয়েছিল 12:30টার দিকে। অনিক কুমার দাস সহ শেখ ফেরদৌস এবং নাসিম, এই 3 জন এখন পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলুন, বর্তমান গভর্নমেন্ট বলুন, অনিক কুমার দাস, এদের কিন্তু খোঁজখবর তেমন একটা নিচ্ছে না। ঠিক এরকম কিন্তু হতাহত, নিহত এবং তাদেরকে যেই পরিমাণ সাপোর্ট দেওয়া দরকার, এগুলো না করে আমরা কিন্তু অন্য কাজে ব্যস্ত। আমরা গোপন নিয়োগে ব্যস্ত, আমরা কিন্তু নিজেদেরকে স্বাবলম্বী করতে ব্যস্ত। স্বাবলম্বী মিনস যে পলিটিক্যাল কিভাবে আমি নিজেকে উপস্থাপন করবো সারা বাংলাদেশে, সেটা নিয়ে কিন্তু আমরা ব্যস্ত। আমরা কিন্তু জুলাই আন্দোলনে যারা নিজেদের বিসর্জন দিয়েছে, যাদের জীবন, তাদেরকে কিন্তু আমরা এখন ওই মূল্যায়ন করতে পারছি না।